আসসালামু আলাইকুম। এটা ঘরোয়া কৃষক কিষানের নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। তো ভাই আপনারা কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমরা আদা গাছের আগাছা পরিষ্কার করতেছি। এটা আদা গাছ না? বস্তায় আদা চাষ। বস্তায়? আচ্ছা, এখানে কি পরিমাণ আদার বস্তা আছে? 400 গাছের আদা আছে। এবার মোটামুটি পরীক্ষামূলক করছি আমরা, যদিও বস্তায় আদা চাষের বিশেষ করে বস্তায় আদা চাষটা হলো প্রতি জমিতে। আমাদের যে জায়গাটায় আদা দেখতেছেন এখন, এটা হলো ছায়াযুক্ত জায়গা। বস্তায় আদা চাষ করতে গেলে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না, আর আলাদা কোনো খরচেরও প্রয়োজন হয় না। আর বিশেষ করে আমাদের যেই বস্তায় আদা চাষ দেখতেছেন, এখানে 400 গাছ আমরা একটা ছায়াযুক্ত জায়গায় করছি, প্রতি জমি অবহেলিত জায়গায় করছি। আর বিশেষ করে এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের পরীক্ষামূলক গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর বস্তায় আদা চাষ করতে গেলে আমরা বেশি একটা খরচ হয় না। বিশেষ করে 5 টাকায় বস্তা কিনা লাগে। আর বিশেষ করে প্রতি বস্তায় আমরা বাড়ির যেই মা বোনদের যে চুলা আছে, চুলা থেকে প্রতি বস্তায় আমরা আধা কেজি করে ছাই দিছি। আর মাটি আর আমাদের যে স্থানীয় গরুর যেই জৈব সার আছে, এখান থেকে আমরা জৈব সার ব্যবহার করছি। আমরা মোটামুটি টোটালি একটা বস্তাতে আমরা 12 টাকার মতো খরচ করছি। 12 টাকা আদা সহ 15 টাকা খরচ করছি মোটামুটি। আশা করেন কি পরিমাণ আপনার আদা আসতে পারে? আলহামদুলিল্লাহ আমরা আশা করি প্রতি বস্তায় মিনিমাম 1.5 কেজি করে আদা ইনশাল্লাহ আমরা তুলবো, এরকম চিন্তাধারা আমাদের মাথায়। তবে এই বস্তা আদা চাষের একটাই থিওরি, সেটা হলো বাজারে আদার দাম বাড়ছে তখনই আপনি আদা তুলবেন, এর আগে আপনি আদা তোলার কোনো প্রয়োজন নাই। আদা মাটির নিচে আছে, খুব ভালোভাবে আছে। আর বস্তায় আদা চাষ করলে সেখানে বিশেষ করে বস্তাদার নিচ থেকে আমরা 2-3টা করে ছেদি করে দিয়েছি, যেহেতু পানি জমাট না থাকে। পানি জমাট থাকলে বস্তাটা আদা আপনার পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই বস্তা আদা চাষ করলে সেখানে বস্তার ভিতরে যেহেতু আমরা মাটিটা ব্যবহার করছি, মাটি এবং বিশেষ করে ছাইটা ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ মাটিরও উর্বরতা বেশ ভালো মানের আছে। আর আমি আমাদের যুবক ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা বাড়ির আঙ্গিনায় সুপারি বাগান কন কিংবা বাড়ির যেই প্রতি জায়গাগুলি থাকে ছায়াযুক্ত ছাদ বাগান করতে পারেন, কিংবা ছাদ বাগান যাদের আছে সেখানে আপনারা এই বস্তা আদা চাষ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনাদের অনেক ভালো হবে এই বস্তা আদা চাষ। সেখানে খরচও কম, আর বিশেষ করে অধিক ফলন পাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এই মাটিতে আমরা বিশেষ করে ইউরিয়া ব্যবহার করছি কম পরিমাণে, টিএসপি এমওপি এখন ব্যবহার করতেছি। আর সেচের ব্যবস্থা আলহামদুলিল্লাহ বর্ষা যেহেতু সেচের ব্যবস্থা লাগতেছে না। আর বিশেষ করে আমাদের এই বস্তাগুলি এখন আমরা যে কাজটা করতেছি, আগাছাগুলি পরিষ্কার করে দিতেছি। আলহামদুলিল্লাহ আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারাও বস্তায় করেন। বস্তায় আদা চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আব্দুল রহিম ভাই।